এখানে কিন্তু পুলিশের ব্যারিকেড করা রয়েছে, আর তার আগে এখানে জুনিয়র যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তারা রাস্তায় বসে গিয়েছেন এবং তারা রাস্তায় বসে গিয়ে তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা ব্যক্ত করছেন। এখানে দেখতে পাচ্ছ যে জুনিয়র ডাক্তাররা তারা রয়েছেন, তারা এখান থেকে সরে যাননি এবং তারা এখানে এই মুহূর্তে রাস্তায় বসে গিয়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এখন আপনারা কি করবেন, কোনো সিদ্ধান্ত হয়েছে আপনাদের? কি করবেন, কোনো সিদ্ধান্ত হয়েছে? কি বলবেন আজকে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তারা এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছেন এবং তাদের হাতে গোলাপ রয়েছে এবং গোলাপ নিয়ে পুরো আমরা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ক্রসিং অবধি আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে তারা যারা এসছিলেন এখানে আন্দোলন করতে, পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর পরে তারা এই মুহূর্তে বসে পড়েছেন এবং তাদের যে নির্দিষ্ট একটি কমিটি রয়েছে জুনিয়র ডাক্তারদের, তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নেবেন যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। এবং তারা যেটা স্পষ্ট করে দিয়েছেন যে তারা যে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছেন সেই শান্তিপূর্ণ আন্দোলন থেকে তারা কিন্তু পিছু হটবেন না এবং সেই কারণে তারা এই মুহূর্তে রাস্তার ওপরে বসে পড়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একদিকে দেখতে পাচ্ছ যে রাস্তার ওপরে তারা বসে রয়েছেন, অন্যদিকে একটি ভ্যান রয়েছে যে ভ্যান থেকে কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা তুলে ধরছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তারা উই ওয়ান্ট জাস্টিস সেই ধ্বনি দিচ্ছেন এবং দিয়ে রাস্তার ওপরে তারা বসে তাদের আন্দোলন করছেন। যারা বসে রয়েছেন রাস্তাতে তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব যে রাস্তায় কেন তারা বসে রয়েছেন। রাস্তায় আপনারা কতক্ষণ থাকবেন, এইভাবে রাস্তায় বসে কতক্ষণ থাকবেন? যতক্ষণ না আমরা যার জন্য এসেছি সেই আবেদন যতক্ষণ না আমাদের মেনে নেওয়া হয়েছে ততক্ষণ তো অবশ্যই বসে থাকতেই হবে। কোথায় আপনারা কি রাস্তাতেই বসে থাকবেন? সামনে তো পুলিশের সঙ্গে কথা বলছেন ওনারা, তো যতক্ষণ না দাবি না মেনে নিচ্ছে, প্রতিনিধি দল তো পাঠাবে না লালবাজারে বলেছে, তো ততক্ষণ আমরা অবস্থান করব। অবস্থান তারা করবেন, এখানে দেখতেই পাচ্ছ যে এখানে তারা অবস্থানে বসেছেন এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট যে তারা কখনোই তারা বিশৃঙ্খল হবেন না এবং তারা যে শান্তিপূর্ণভাবে আন্দোলন সেই আন্দোলন তারা তাদের দাবি নিয়ে চালিয়ে যাবেন। একেবারে নিজেদের সেই পথে তারা অনড় রয়েছেন যে নিজেদের দাবিকে, নিজেদের আন্দোলনের যে এজেন্ডা, একমাত্র বক্তব্য হচ্ছে যে সিপিকে, কলকাতার সিপি বিনীত গোয়েলকে ইস্তফা দিতে হবে। সেখান থেকে তারা এক চুলো নড়ছেন না, তারা এই দাবিকে লালবাজার অবধি পৌঁছে দেবেন, এইখানে তারা অনড় রয়েছেন এবং সেই অনড় দাবিকে সামনে রেখে রাস্তায় বসে পড়েছেন তারা। আমরা বিভিন্ন মুহূর্তের ছবি আপনাদের সামনে এইখানে রাখছি জুনিয়র ডাক্তারদের এই লালবাজার অভিযানকে কেন্দ্র করে। এই স্লোগান যেমন একদিকে চলছে, পাশাপাশি তারা এই মুহূর্তে বসে পড়েছেন ঠিক যে জায়গায় তাদের আটকানো হয়েছে। স্পষ্ট তারা নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছেন, তাদের বক্তব্যে, তাদের দাবিতে তারা অনড় রয়েছেন। কিন্তু সংঘর্ষ তো অনেক দূরের কথা, সংঘাতে পর্যন্ত তারা যাচ্ছেন না। কিন্তু এই হচ্ছে উল্টো দিকে পুলিশের তরফে তৎপরতার ছবি দেখতে পাচ্ছেন যে পুলিশ চূড়ান্ত তৎপর। এই যে লোহার ব্যারিকেড একেবারে শেকল দিয়ে তালাবন্দি পর্যন্ত করে রাখা হয়েছে, এই লোহার যে বিরাট গার্ডরেল অন্তত 9 থেকে 9.5 ফুট উচ্চতার হবে, একেবারে টিয়ার গ্যাসের শেল নিয়ে পুলিশ প্রস্তুত। আমি বলছি হিন্দল পুলিশের একেবারে রণসাজে সজ্জিত। বারে বারে এই তুলনাটা টানতেই হবে খুব সঙ্গত কারণে যে রণসাজে সজ্জিত পুলিশ এই নিরস্ত্র ডাক্তারদের ঠেকানোর জন্য। আর গুন্ডারা যেদিন সে তাণ্ডব চালালো 14 আগস্ট মধ্যরাতে, এই অতি তৎপর পুলিশকে ত্রিসীমানায় পর্যন্ত দেখা যায়নি। একেবারেই শুভ্রজিৎ, এই প্রশ্নই কিন্তু জুনিয়র চিকিৎসকরা, বর্তমানে পুলিশ কর্মীরা যারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলছিলেন, তাদের কাছে কিন্তু জুনিয়র চিকিৎসকরা বারংবার বলছিলেন
যে কলকাতার পুলিশ কমিশনারের সাথে কেন তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না, কেন তাদেরকে আজকে এভাবে আটকানো হয়েছে। অর্থাৎ 14 তারিখ রাতে পুলিশ কোথায় গিয়েছিল? পুলিশের সামনে যখন হাসপাতালে তছনছ করে দেওয়া হলো, হাসপাতাল ভাঙচুর চালানো হলো, পুলিশ কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত বিষয়টা দেখলো। সেই সময় পুলিশের ভূমিকা কী ছিল? যেখানে নিরস্ত্র জুনিয়র চিকিৎসকরা তারা পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দেবেন পুলিশ কমিশনারেরই অপসারণের দাবিতে, সেখানে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। কার্যত যে ছবি দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে জুনিয়র চিকিৎসকরা তারা সারিবদ্ধভাবে বসে পড়েছেন, কেউ বা পুলিশের সঙ্গে কথা বলছেন। এই বিক্ষিপ্ত ছবি যখন দেখা যাচ্ছে, তার পাশাপাশি পুলিশের ছবিটা দেখতে হয়ে পুলিশ কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতায় যে ব্যবস্থা করা হয় সেই প্রস্তুতি কিন্তু পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে। রীতিমতো গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে, ত্রিস্তরীয় ব্যারিকেড। প্রথমে একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিংয়ে, তার পরবর্তী ক্ষেত্রে একেবারে যে চিত্র দেখা যাচ্ছে ফিয়ার্স লেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিংয়ে, সেখানে কিন্তু কার্যত প্রচুর পুলিশ, লাঠিধারী ঢালধারী পুলিশ, মাথা হেলমেট পরে তারা প্রস্তুত, হাতে কাঁদানে গ্যাসের সেল, সমস্ত কিন্তু প্রস্তুত রাখা। পাশাপাশি একদম শেষ পর্যায়ে সেটা কিন্তু প্রায় কোনো কারণে হিন্দুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু এই টানা স্লোগান তারা চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। একেবারে প্রথম দিন থেকে যে দাবিটা ছিল যে এই যে ভয়ঙ্কর নির্মম যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, এই ঘটনার বিচার তারা চান। কিন্তু আজকে একদম একেবারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার ইস্তফা তারা চাইছেন, এবং ইস্তফা তারা যেভাবে দেবেন সেটাও স্পষ্ট জানিয়ে দিচ্ছেন। এই দাবিকে তারা যেভাবে সামনে রাখবেন, সঙ্গে রয়েছে লাল গোলাপ, তাদের সঙ্গে রয়েছে রজনীগন্ধার মালা এবং শিরদাঁড়া, প্রতীকী শিরদাঁড়াকে তারা সঙ্গে নিয়েছেন। এবং এই যে জুনিয়র ডাক্তারদের যে মিছিল, তাকে আটকানোর জন্য পুলিশের এই বিপুল বন্দোবস্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। এইটার কি ব্যাখ্যা তারা দিচ্ছেন যে শিরদাঁড়া, তারা কোনো কি বার্তা দিতে চাইছেন? এই প্রতীকী শিরদাঁড়া এবং সঙ্গে রজনীগন্ধার মালা, শিরদাঁড়াকে জড়িয়ে রয়েছে রজনীগন্ধার মালা, কি বোঝাতে চাইছেন জুনিয়র ডাক্তাররা? একেবারেই তাই, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্রতীকী শিরদাঁড়া এবং তাতে জড়ানো রয়েছে একটি মালা, এবং সেই প্রতীকী শিরদাঁড়া এবং তাতে জড়ানো মালা হাতে এখানে তারা এসেছেন এবং সেই শিরদাঁড়া এবং মালা তা নিয়ে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমার সঙ্গে যে রয়েছেন তার সাথেই, তার মুখ থেকেই, যার মাথা থেকে এই বিষয়ে ভাবনাটা বেরিয়েছে, তার সাথেই একবার কথা বলে নেব যে এই ভাবনাটা কেন, হঠাৎ করে এই ভাবনাটা মাথায় এলো কেন? ওই দিকে তাকিয়ে এই ভাবনাটা মাথায় এলো, এটা তো আমরা সমাজে দেখতে পাচ্ছি যে আজকে কিছু লোক দেখতে পাচ্ছে যে আমাদের সাথে অন্যায় হচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু লোকজন প্রমাণ লোপাটের সাথে যুক্ত। তা সত্ত্বেও আমরা এমন একটা সিস্টেম তৈরি করে রেখেছি যেই সিস্টেম শুধুমাত্র ল রুলস আর রুলস, এর বাইরে বেরোতে পারছে না। তারা চোখে দেখেও অন্ধ, তার জন্য তাদের শিরদাঁড়া নেই। শিরদাঁড়ার অভাব পড়েছে বলে আমরা মনে করে দিতে চাইছি যে মানুষের একটা শিরদাঁড়া আছে যেটা সোজা রেখেও কাজ করা যায় এবং সেটা ল মেনে করা যায়। আর এই ল যারা ওনারা বলছেন যে আইন ভঙ্গ হবে, আইনের এত জটিলতা আছে, ট্রায়াল আছে, এই আছে, ইত্যাদি হচ্ছে, আমরা এত কিছু বুঝতে চাই না। একটা অপরাধ হয়েছে, জঘন্যতম অপরাধ, আমরা তার বিচার চাই। আর এই বিচার জীবিত অবস্থাতেই আমরা দেখতে যেতে চাই যে তারিখ পে তারিখ আমরা আর পারবো না ওই জিনিসটা নিতে। অর্থাৎ এই হচ্ছে প্রতীকী শিরদাঁড়া, এবং সেই কারণে সেই প্রতীকী শিরদাঁড়া নিয়ে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন।